আমরা আপনাদেরকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা আমাদের সঙ্গে এই প্রেস মিটে সহযোগিতা করার জন্য আপনাদেরকে সবাইকে আমাদের স্টেট ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা গত 11 তারিখ দিল্লিতে একটা একদিনের ধর্না আমরা 10টা থেকে 4টা পর্যন্ত করেছি। এখানে স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের তরফ থেকে আমরা একটা কমিটির নতুন রাজ্য আলাদা রাজ্যর পক্ষে আমরা এখানে মিটিংয়ে আলোচনা করেছি এবং আমাদের 22টি রাজ্য এখানে অংশগ্রহণ আমরা করেছি। সবাই মিলে এখানে বক্তব্য রেখেছেন। এখানে আমাদের প্রেসিডেন্ট বাবা তুমারাও, জেনারেল সেক্রেটারি এবং বিভিন্ন রাজ্যের আমাদের যে সংগঠনের ইগুলি সদস্যগুলো ওনারাও উপস্থিত আছেন এবং আমরা ওইখানে একটা প্রাইম মিনিস্টার এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের স্টেট ডেমোক্রেটিক পার্টির তরফ থেকেও আমরা মেমোরেন্ডাম পেশ করেছি। এখান থেকে আমরা আপনাদের সঙ্গে ওই সব ব্যাপার নিয়েই একটু আলোচনা করার জন্য আপনাদেরকে আহ্বান জানাই। এই পরিপ্রেক্ষিতে এখন আমাদের চেয়ারম্যান, আমাদের স্টেট ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আমাদের চেয়ারম্যান, উনি আপনাদের সঙ্গে কথা বলবেন। কি কারণে আজকে মূলত যে দাবিকে নিয়ে আমরা দিল্লিতে ধর্না গিয়েছিলাম 11 তারিখ ডিসেম্বর, সেখানে আমাদের পার্টি থেকেও 5 প্রতিনিধি দল গিয়েছিল। ইহার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সাথে একটু ব্রিফ দেওয়ার জন্য আমরা আপনাদেরকে আহ্বান করলাম। আপনাদেরকে সবাইকে স্বাগত। এবং আমাদের মূলত ডিমান্ড হলো স্টেটহুড ডিমান্ড, 6 শিডিউল বেস অন 6 শিডিউলকে নিয়ে। আগেও আপনাদের সাথে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলাম, গেল 2-3 মাস আগে। কারণ আপনারা কাছে এই আমাদের দাবি নিয়ে একটু বক্তব্য রাখলাম। কারণ আমরা এটা কন্টিনিউ আমাদের মুভমেন্ট চালিয়ে যাব এবং সমগ্র ত্রিপুরাবাসী এবং যারা এডিসি এলাকায় যারা আছেন ওদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা যে ফাইট করে যাচ্ছি, এটা কন্টিনিউ আমরা চালিয়ে যাব। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। এই ডিমান্ডটা যেটা আছে এটা বিগত দিনের অনেক দিনের আগে থেকে চলছে এবং এটার সাথে ত্রিপুরা মাতা দলটাও এটা এই স্লোগান নিয়ে এসেছে। তাদের সঙ্গে কি আপনারা কোনো পরামর্শ নিয়েছেন বা কোনো কথা হয়েছে তাদের সাথে এইসব বিষয় নিয়ে, যে আলাদা রাজ্যের গঠন নিয়ে, বা যিনি আছেন এখন পদ্ধতি শুধু বলুন ওনার এই ইয়াতে কতটুকু প্রতিক্রিয়া আছে এই জিনিসটা নিয়ে? উনি তো টোটালি ভুলে গেছে। এটা টোটালি উনি আমাদেরকে ভোলানোর জন্য একটার পর রণকৌশল চালিয়ে যাচ্ছে উনি। কে? প্রদীপ বাবু। এটাকে ভোলানোর জন্য, গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে ভোলানোর জন্য একটার পর একটা কায়দা করে বিভিন্ন ইস্যু নিয়ে এখন উনি ত্রিপুরাতে কাজ চালিয়ে যাচ্ছে। ওনার আসল উদ্দেশ্যটা কি হবে? আমি আগেও একবার বলেছিলাম, পলিটিক্যাল মাইলিশ নেওয়ার জন্য আসল উদ্দেশ্য। এখানে অস্তিত্ব তো দূরের কথা, অস্তিত্ব কিছুই নেই। এখন তো শুনলাম জাপানে নাকি কিছু লোক পাঠিয়ে ওখানে কিছু কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতেছে উনি তো অনেক কিছু যা করে, তো এটা পার্মানেন্ট সলিউশনের নয়। এখানে উপজাতিদেরকে এখানে আপনার বলা মতো উপজাতিদেরকে এখানে ঠকানো হচ্ছে। আমরা এখন চোখ থাকলেও চোখ দিয়ে আমরা দেখা যাচ্ছে না, কান থাকলেও আমরা কান দিয়ে শোনা যাচ্ছে না।
আমাদের এই অবস্থা এখন ত্রিপুরাদের এটার জন্য দায়ী কে? দায়ী আমরাও দায়ী বলতে পারি, কেননা আমরা সঠিক নির্ধারণের আমাদের ক্ষমতা নেই। ক্ষমতা যদি থাকতো তাহলে বহু দিন আগে আমরা এইসব কার্যকলাপের উপর প্রতিবাদী হয়ে উঠতে পারলাম না। আমরা বিগত 6 বছর হয়ে যাচ্ছে আপনাদের এই ডিমান্ডটা এখনো পূরণ হচ্ছে না। তারপর আসলো, আগে ছিল I-50, তারপর আসলো তিপ্রামাতা। I-50 তো বুঝেন না, আইনপিটি, সরি আইএনপিটি তো আগে থেকে ত্রিপুরা ল্যান্ড ওরা স্টেটহুড ডিমান্ড চাই না, এরা হলো মোর পাওয়ার টু এডিসি তাদের দাবি। আইএনপিটি 60 পর আইএনপিটি স্টেটহুড ডিমান্ড তাদের নেই। যারা আইপিএফটি নামক একটা সংগঠন গড়েছিল এনসি ডেভেলপমেন্ট নেতৃত্বে, এটা শুধু পাওয়ারে আসার জন্য একটা ত্রিপুরা ল্যান্ড এবং প্রদ্যুৎজীবও পাওয়ারে আসার জন্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। এখন তো টোটালি উনি ভুলে গেছেন এবং ভুলানো হয়েছে আমাদেরকে, ভুলিয়ে ঠকিয়ে রাখার জন্য উনি সচেষ্ট। এবার ওনার বোন এমপি পদে এইখান থেকে সিলেকশন হয়েছে, তো এটা নিয়ে আপনারা কতটুকু খুশি আপনারা উপজাতি? শুনেন, মাইকেল মধুসূদন দত্ত ইংরেজ লেখাতে কবি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল এবং উনি সাকসেসও পেয়েছিল, কিন্তু ইংরেজরা ওনাকে কবি হিসাবে মেনে নেয়নি। মাইকেল মধুসূদন দত্তকে নতুন বছর উনি কবিতা লিখছেন কেমন, যেমন এখন যে এমপি উনি তো টোটালি ককবরক জানে না, অথচ নিপেন বাবুরা ককবরক জানে। অথচ যারা ফাদার, ক্যাথলিকের ফাদাররা ওরাও ককবরক জানে। যারা নাগাল্যান্ড পাস্তর ওরাও ককবরক জানে। মিজোরামের পাস্তর তারাও ককবরক জানে, কিন্তু ওনারা কত বছর লাগে ককবরক শিখতে। এখন ওরা আমাদের বাঙালি ভাই ককবরক টোটালি বলতে পারে ট্রুলি এই অবস্থা, কিন্তু ওরা তো এখন অবধি ককবরক তো কি বলবো। no quisiera, no,